মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিলি, আমার মিলি বিশ্বই ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখো, আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। ঘড়িতে বাজে সবে 7:30, কারণ অনেক দিন পর আজকে আমি কলেজে যাব। তো স্যারকে ফোন করেছিলাম, আমাদের কলেজে আইডেন্টি কার্ড আর আমার যে ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট আছে তার ড্রেস দিয়ে দিয়েছে। তো স্যারকে ফোন করেছিলাম, খুব বকছে, কারণ যে ডেটে দিয়েছিল সেই ডেটে আমি যাইনি বলে। তো আজকে কলেজে যাব, তো যাই কি বলে দেখি, আর আইডেন্টি কার্ড আর ড্রেসটাও তোমাদেরকে দেখাবো। তো গাইস, আমার ব্রাশ করা হয়ে গেছে, আর আমি ব্রাশ করে একদম স্নান করে নিয়েছি। স্নান করেছি কিন্তু চুলটা ভেজাইনি, কারণ কলেজে যাব যেহেতু, না চুলটা ভেজালে চ্যাপচ্যাপ টাইপের করে আর কেমন একটা বোরিং বোরিং লাগে, সেই কারণে আমি চুলটা ভেজাইনি। তো আমি ব্রেকফাস্ট করে নিই, তারপরে কলেজে যাওয়ার জন্য রেডি হব। তো কি ব্রেকফাস্ট করছি তোমাদের দেখাই, চলো। আর সোনাই আমাকে আনতে আসবে, দুজনে কলেজে যাব। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রেডি হব। তো গাইজ দেখো, আজকে ব্রেকফাস্টে কি আছে, লুচি, তরকারি আর ছানার মিষ্টি। মা দোকানে গেছিলো, এক্ষুনি নিয়ে এসছে। চলো খেয়ে নিই, তারপরে কথা বলতেছি। তো গাইজ, তোমরা দেখলে আমার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজে 10টা 5। চলো এবার রেডি হয়ে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। আর সোনাই আমাকে যেহেতু আনতে আসবে, ও আবার দাঁড়িয়ে থাকবে না হলে। চলো আমি রেডি হয়ে নিই। দেখো রেডি হয়ে গেছি। তো গাইজ দেখো, আমি 1 সেকেন্ডের মধ্যে রেডি হয়ে নিলাম। তো এই 1 সেকেন্ডের মাঝে পুরো 1 ঘন্টার গ্যাপ ছিল, তোমরা দেখলে। তো দেখো, আমি রেডি হয়ে নিয়েছি কলেজ যাওয়ার জন্য। তো আমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো গাইজ দেখো, ও আমাকে আনতে চলে এসছে। দেখো, আমি কলেজে চলে এসেছি, এবার ঝাড় খাওয়ার জন্য রেডি হয়ে থাকি। তো গাইস দেখো, এটা হচ্ছে আমার কলেজ। তো আমি কলেজে ঢোকার সময় তোমাদেরকে কলেজটা দেখাচ্ছিলাম। আমি তখন কথা বলছিলাম, আর সোনাই যেহেতু ফোনটা ধরেছিল না, সেই কারণে কোনো ভয়েসই রেকর্ড হয়নি। তারপর আমি কলেজে ঢুকে গেছি। এই দেখতে পাচ্ছ কলেজটা আমার আইডেন্টি কার্ডের জেরক্স। তো স্যারকে দিই, চলো জেরক্স করে নিই। আর স্যারকে আমি আইডেন্টি কার্ডের কথা বলতে অতটা কিছু বলেও নি, আর বকলেও না কোথায়। দেখো স্যারকে ওইটা মানে আমার আইডেন্টি কার্ডের জেরক্সটা দিয়ে দিচ্ছি, কারণ আইডেন্টি কার্ডের জেরক্সটা আমার ইঁদুর কেটে দিয়েছিল, সেই কারণে স্যারের কাছ থেকে আরেকটি জেরক্স করে নিচ্ছি। তো দেখো স্যার আমাকে আমাকে জেরক্স করে দিয়ে দিল। তো গাইস দেখো, এই তোমাদের সঙ্গে কলেজে গিয়ে আমি কথা বলতেছি, কিন্তু কোনো ভয়েসই হয়নি। আগেই তো তোমাদের বললাম। তো আমার কলেজের ভেতরটা দেখো, মাঠ আছে, আর কলেজের ভেতরে একটা কেউই ছিল না, কারণ সেদিন কিসের একটা ছুটি ছিল। আমি জানতাম না, কলেজে গেছিলাম কিন্তু স্যার ছিল। তো আমাকে আইডেন্টি কার্ডটা দেবে। তো চলো আইডেন্টি কার্ডটা দিলে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস দেখো, আইডেন্টি কার্ড দেবে বলে স্যার আমাকে ডাকলো। অনেক সময় দাঁড়িয়েছিলাম, স্যার কিসের জেরক্স করছিল তাই জন্যে। তারপরে আমাকে ডাকলো আইডেন্টি কার্ড দেবে বলে। তো দেখো এখানে স্যার আমার আইডেন্টি কার্ডটা খুঁজে নিচ্ছে। তারপরে স্যার আমাকে রিসিভ কপিতে সাইন করালো। তারপরে সাইন করার পর আমার হাতে আইডেন্টি কার্ডটা দিল। তো গাইস দেখো, আমি কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি, আর ফাইনালি আমি আইডেন্টি কার্ডটা হাতে পেয়েছি। তো বাইরে গিয়ে কথা বলছি। তো গাইজ দেখো, ফাইনালি আমি আমার আইডেন্টি কার্ডটা পেয়ে গেছি। স্যার অতটা কিছু বললো না, কলেজটা ফাঁকা ছিল। আর দেখো, খুব গাড়ি যাচ্ছে, আওয়াজ হচ্ছে। তো এইটা আমি এর ভেতরে ঢুকে নিই, দেখো তোমরা ঢুকার। তো গাইজ দেখো, আইডেন্টি কার্ডটা আমি করিয়ে নিলাম। তারপরে করানোর পর চলো আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা বলছি। তো গাইজ দেখো, আমাকে ও বাড়ি ছেড়ে দিয়ে ও চলে যাচ্ছে। তো চলো আমি ঘরে যাই, ঘরে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি, আর আইডেন্টি কার্ডটাও ভালো করে দেখাচ্ছি। তো গাইজ দেখো, আমি বাড়ি চলে এসেছি, তবুও আমার মুখের অবস্থা দেখো। রোদ বেরায়নি কিচ্ছু না, তাও দেখো কালো পড়ে গেছি। চলো জামা টামা চেঞ্জ করে নিয়ে দেখো, কলেজের আইডেন্টি কার্ডটা ফাইনালি পেয়ে গেছি। এতদিন স্কুলের আইডেন্টি কার্ড পড়তাম, আর আজকের কলেজের আইডেন্টি কার্ড পড়েছি। দেখো
গুড ইভিনিং গাইস। তো দুপুরবেলা আর ভাত খেয়েছিলাম আর দেখানো হয়নি, আর অনেকটাই ক্লান্ত হয়ে গেছিলাম, রোদ বেরিয়েছিল তো সেই কারণে। তো খেয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে পড়েছি। দেখো আমি একটু রেডি হচ্ছি, বাজারে যাব বলে, ওই কিছু কেনাকাটা আছে সেই কারণে। তো আর তোমাদেরকে বলেছিলাম আমি কলেজে ড্রেস আর আইডেন্টি কার্ড আনতে যাচ্ছি। তো আমার যে ফিজিক্যাল এডুকেশনের স্যার আছে, স্যার আজকে কলেজে আসেনি, স্যারের শরীরটা ভালো নয়, সেই কারণে আজকে ড্রেসটা দেয়নি। তো আইডেন্টি কার্ডটা দিয়েছে, তোমরা তো দেখলে। তো আমি রেডি হয়ে নিই। তো গাইস দেখো আমি রেডি হয়ে নিয়েছি। তো আর একটা কথা, আমি মানে সত্যি কথা বলতে খুব হ্যাপি, কারণ তোমরা আমাকে, আমার 50টা সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে। তো এইভাবে সাপোর্ট করতে থাকো, সাপোর্ট না করলে কি করে ভিডিও বানাবো বলো। আমি আগেও ভিডিওতে বলেছি, প্লিজ ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। আর তোমরা একটা কি, আমার ভিডিও ভালো হোক খারাপ হোক একটা কমেন্ট করে যেও যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আমি ভিডিও করব না করব না, সবটাই তো তোমাদের উপরে ডিপেন্ড বলো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট আপাতত করে যেও। তো চলো আমি দেখো রেডি হয়ে নিয়েছি, তো আমি বাজারে যাই। তো গাইজ বাজারে গিয়ে বেশি কিছু কিনিনি, ভাইয়ের জন্য দুটো জামা কিনেছিলাম, তারপরে মিষ্টি দোকানে গিয়ে একটা জলের বোতল আর একটা অ্যাপি কিনেছিলাম, খুব গরম লাগছিল সেই কারণে। তো দেখো সোনাই এখানে ওই অ্যাপিটা খাচ্ছিল, সেই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। চলো বাড়ি গিয়ে কথা বলছি। তো গাইস দেখো আমি বাজার থেকে আর বাড়িতে যাইনি, সরাসরি দিদির বাড়িতে চলে এসেছি, আজকে বর্দির বাড়িতে থাকবো। আর মা নাইটে ডিউটি গেছে, তাই আমি আর বোন বর্দির বাড়িতে থাকবো। এই দেখো কচি, ও টিভি দেখতেছে। কোথায় গো? দেখলে ও ওরকম নাচছে। তো দিদি কি করতেছে দেখাই, চলো। দেখো দিদি রান্না করতেছে আর বোন ঘুরতেছে। কোথা কোন টাকা করাম যায়নি। কি রান্না হবে? কি সবজি? গাইস দেখলে আমার দিদি রান্না করতেছে, অত বড় গ্যাসে রান্না করতেছে, কারণ দিদির হোটেল আছে, বড় হোটেল। ভাতের দুপুরে মিলের রান্না হয়, রাত্রেও ডিনার হয়, সেই জন্য রান্না করতেছে। আর আমি যখন কলেজ গেছিলাম অনেক জায়গায় আমি কথা বলেছি, কিন্তু সাউন্ড নেই, মিউট, কারণ সোনাই বাইরে দাঁড়িয়েছিল আর আমি ভেতরে ঢুকেছিলাম, আর ও ফোন ধরেছিল আর ভিডিও করছিলাম। আমি বুঝতে পারিনি যে সাউন্ড হচ্ছে না বলে মিউট হয়ে গেছে। তো আমি এমনি ভয়েস দিয়েছি। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।